শশী চুপ করে থাকবেন না, কাম অন স্পিক আপ। রিকের লাগেজটা আমার গাড়িতে রয়ে গেছিল, আমি নিজের হাতে দিতে এলাম, তাই আমি জানতে পারলাম যে আপনার নিজের বাড়িতে আপনার নিজেরই কোনো সিকিউরিটি নেই। আপনি না ম্যাম, আমি তো কি শশী, আমি তো কি? যে বাড়িতে আপনার নিজের কোনো সিকিউরিটি নেই সে বাড়িতে আমার ছেলেকে রাখার দুঃসাহসটা আপনি কি করে দেখাচ্ছেন? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না শশী? আফটার অল একটা বাচ্চার জীবন নিয়ে খেলার অধিকার তো আমাদের নেই। ম্যাম, আমি তো আপনাকে বলছি চিন্তা করতে হবে না আপনাকে, ওর এখানে কোনো প্রবলেম হবে না। মুখের কথায় কিছু হয় না শশী। আর উনি তোমার থেকে অনেক বড় অফিসার, তা উনি বেটার বুঝবেন ওনার ছেলে কোথায় ভালো থাকবে আর কোথায় তার উপর বিপদের খাড়া ঝুলবে। আর আমি এটাও জানি যে সন্তানের ভালো মন্দ সবকিছু জানেন তার মা। তুমি তো আর মা নাও, তাই উনাকেই বিচার করতে দাও যে রিককে বাড়িতে উনি রেখে যাবেন কি যাবেন না। জোর করে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা করছো কেন? ছোট বৌমা, মুখ সামলে কথা বলো। একটা বাচ্চা ছেলেকে নিয়ে এইভাবে কথা বলে যাচ্ছ তুমি? তুমি ভুলে যাচ্ছ আমার বাড়িতে তুমি দাঁড়িয়ে কথা বলছো, আমি এখনো বেঁচে আছি। আমার নাতি নাতনিকে আমি এতদিন ধরে বুক দিয়ে আগলে যেরকম ভাবে রেখেছি, যতদিন বেঁচে থাকবো তেমন ভাবেই রাখবো। কোনো অমঙ্গল না ওদের ধারে কাছে ঘেঁষতে দেবো না আমি। যে মুহূর্ত থেকে রিক দাদু ভাইয়ের মা রিক দাদু ভাইকে আমাদের হাতে সঁপে দিয়েছে, রিক দাদু ভাই দায়িত্ব আমারই। আমিও তাকে বুক দিয়ে আগলাবো। হ্যাঁ, ঠাকমার সোহাগের থেকে না কোনো বেপদ আপদের শক্তি বড় নয়, তুমি ভুলে যেও না। কিন্তু মা, কোনো কিন্তু নয়। হয়তো বড় বৌমা নিয়েছে রিক দাদু ভাইকে, কিন্তু কোথায় নিয়েছে? আমার বাড়িতে। কার সংসারে? আমার সংসারে। সমস্ত দায়িত্ব সব আমার। বড় বৌমা কতক্ষণ থাকে বাড়িতে? তার আপিস নেই? রিক দাদু ভাই আমার কাছে থাকবে, ঠাকমার কাছে থাকবে, দাদুর কাছে থাকবে, তাদের ভাই বোনদের সঙ্গে থাকবে। তোমার গায়ে জ্বালা ধরছে কেন? ওইটুকুনি বাচ্চা সবে বাড়িতে এসে ওকে দেখে তুমি কিচ্ছু বুঝতে পারোনি? তুমি তো মা, সন্তানের মনের হদিশ পেতে তোমার এত সময় লাগে? ও ছেলের শুকনো মুখখানা দেখে তুমি বুঝতে পারোনি যে ঠাকুমা দাদু কাকা জ্যাঠা পিসি কারো আদর ভালোবাসা পায়নি?